আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 12A উদাহরণ 14। আচ্ছা, এটা দেয়া আছে √1 প্লাস সেক এক্স, √1 প্লাস সেক এক্স ডিএক্স। এটাকে আমাদেরকে সমাধান করা লাগবে। তো প্রথমেই কী লিখবো, যেটা প্রশ্ন দেওয়া আছে ওটা তুলব। তোলার পর দেখো 1 প্লাস সেক এক্স আছে। তো সেক এক্স আমরা কি জানি যে সেক এক্স সমান সমান কি লেখা যায়, সেক থেটা সমান সমান কি 1/cos থেটা, এরকম লেখা যায়। তাহলে সেক এক্স আছে 1/cos এক্স লিখে দিলাম। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে জাস্ট একটু এইটুকুই পরিবর্তন, যে সেক এক্স আছে এটাকে আমরা লিখলাম কি 1/cos এক্স। পরের লাইন এই লাইন থেকে এই লাইন। পরের লাইনে এখন এটাকে আমরা কি করব, লসাগু করব। cos এক্স আছে, cos এক্স কে নিয়েছি, cos এক্স এটা হচ্ছে লসাগু। cos এক্স দিয়ে 1কে গুণ করলে cos এক্স প্লাস এটা ভাগ করলে কি হয়ে যায়, cos এক্স 1 হয়, 1 একে 1, তাহলে কি cos এক্স প্লাস 1/cos এক্স এটা থাকলো। ওকে, এটার উপর কিন্তু রুট ওভার আছে। হ্যাঁ, এটাও তো রুট ওভার, এটাও রুট ওভার। ওকে, পুরোটার উপর রুট ওভার দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা কয়েকটা সূত্র দেখব। কয়েকটা সূত্র কী কী? প্রথম সূত্র হচ্ছে সূত্র 1 নম্বর সূত্র হচ্ছে 1 প্লাস cos এক্স, 1 প্লাস cos এক্স সমান সমান হচ্ছে 2 cos স্কোয়ার x/2, 2 cos স্কোয়ার x/2। 1 প্লাস cos এক্স সমান সমান 2 cos স্কোয়ার x/2। ওকে, পরের সূত্র হচ্ছে 1 মাইনাস cos এক্স, এটা হচ্ছে 2 sin স্কোয়ার x/2। দুটো প্রায় পাশাপাশি সূত্র, একটা হচ্ছে 1 প্লাস cos এক্স আর একটা হচ্ছে 1 মাইনাস cos এক্স। 1 প্লাস cos এক্স হলে 2 cos স্কোয়ার x/2, 1 মাইনাস cos এক্স হলে 2 sin স্কোয়ার x/2। ওকে, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি এরকম যে 1 প্লাস cos এক্স, এই কসের এই অংশটুকু মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 আর এই যে 2 sin স্কোয়ার x/2 এই পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2, আর এই অংশটুকু ওই পাশে পার করে দিছি cos x। তাহলে আমরা আলটিমেটলি পাইলাম কি, cos x সমান সমান কি 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2। এটা কিন্তু এত কিছু লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য, একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য এই পুরোটা লিখছি আর কি। জাস্ট এইটুক হলেই হয়ে যাবে, আমাদের এইটুক লাগবে আর এই অংশটুকু লাগবে। তাহলে দেখো আমরা এখানে পাইছি কি cos x প্লাস 1 প্লাস cos x আর cos x প্লাস 1 একই কথা। তাহলে এটা সমান সমান আমরা কি জানি, 1 প্লাস cos x 2 cos স্কোয়ার x/2। পরের লাইন আমরা কি লিখছি, 2 cos স্কোয়ার x/2 এবং cos x সমান সমান আমরা কি পাইছি, 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2। এখানে বসাই দিছি 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2। ওকে, তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এই যে 2 আছে, হ্যাঁ, এই 2টাকে আমরা নিচের লাইনে পাঠিয়ে দিতে পারি। এই 2টাকে কী করতে পারি, নিচের লাইনে পাঠিয়ে দিতে পারি। নিচে দিলে কি হয়ে যাবে, এই যে এখানে এর নিচে কিছু নাই, তার মানে কি আছে, 1 আছে। এই 2কে যদি আমরা নিচে পাঠিয়ে দিই তাহলে কি 1 মাইনাস, আচ্ছা cos স্কোয়ার x/2 এটা তো বর্ডার লাইন আছে, ভাগ আছে, বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2, এই 2টাকে একদম নিচে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে এই লাইন থেকে এই লাইন কীভাবে হচ্ছে এটা আশা করি বোঝা গেছে। এর পরের লাইনে দেখো উপরে কি আছে, রুট আছে, cos স্কোয়ার এক্স উপরে আছে রুট, তাহলে রুট আর cos এক্স, রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকলো cos x/2 উপরে থেকে গেল, আর নিচে রুট ওভার 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স, নিচে আছে 2, এই 2 এই 1 এর নিচেও আছে, এই 2 sin স্কোয়ার x/2 এটার নিচেও আছে। তাহলে এটা আমরা একটু ভেঙে লিখব 1/2 এই মাইনাস, হ্যাঁ, এই যে এই 2 ধরো 1 মাইনাস 2 sin স্কোয়ার
এক্স বাই টু, এর নিচে কী আছে, টু আছে। তাহলে এই টুকে একবার এটার নিচে লিখবো, ওয়ান বাই টু, এই মাইনাস মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এই টুটাকে আবার নিচে। এখন পরের লাইনে আমরা কী পাচ্ছি, ওয়ান বাই টু মাইনাস এই টু আর এই টু কেটে গেল, হ্যাঁ, তাহলে কী পাইলাম, সাইন স্কোয়ার এক্স বাই টু। এই অংশটাই আমরা ওখানে বসাইছি, ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ওকে, উপরে কিন্তু রুট আছে। আচ্ছা, এখানে রুট নেই, তাহলে কি কস এক্স বাই টু আর রুট ওভার ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু। আচ্ছা, ওয়ান বাই টু আছে, এটাকে আমরা যদি রুট দিই আর এরপরে যদি স্কোয়ার দিই, স্কোয়ার আর রুট কাটা যা ছিল ওটাই থাকে, ওইটাই লিখছে আর কি, ওয়ান বাই রুট টু এর উপর স্কোয়ার মাইনাস সাইন এক্স বাই টু এর উপর স্কোয়ার। তাহলে কি আমরা একটা সূত্র পাইলাম না, আমরা কি জানি, ওয়ান বাই এ স্কোয়ার রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি, ওয়ান বাই এ সাইন ইনভার্স এক্স বাই এ। এই সূত্রটা আমরা জানি, প্লাস কি সি, এই সূত্র আমরা জানি, ওয়ান বাই এ সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি, ওয়ান বাই রুট টু এর উপর স্কোয়ার দিছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি, আচ্ছা এই লাইন দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এই যে সাইন এক্স বাই টু আছে এর উপর স্কোয়ার আছে, এটাকে আমরা একটু ধরে নিই, হ্যাঁ, ধরি সাইন এক্স বাই টু সমান সমান কি জেড, এটা ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এই উভয় পাশে যদি আমরা কি আছে ধরি সাইন এক্স বাই টু সমান সমান কি জেড। এখন উভয় পাশে আমরা যদি ডি ডি এক্স করি, ডি ডি এক্স সাইন এক্স বাই টু, এখানে কি ডি ডি এক্স, এখানে কি জেড, হ্যাঁ। তাহলে ডি ডি এক্স সাইন এক্স বাই টু, সাইনকে ডি ডি এক্স বলে কি হয়, কস এক্স বাই টু। এই যে এক্স, এটা তো এক্স না, চেন রুলে পড়ে গেছে, তাহলে কি এটাকে আবার যদি অন্তরীকরণ করি, ওয়ান বাই টু, এটা গুণ করে দিলাম, মানে কি সাইন এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, কজ এক্স, কজ এক্স। আচ্ছা, কজ এক্সকে সরি ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন, কজ এক্সকে আবার এই যে এক্স, আসলে এটা তো এক্স না, এক্স বাই টু, তাহলে এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করবো, ডি ডি এক্স এক্স বাই টু, এটাকে ইয়ে করলে কি পাই আমরা, ওয়ান বাই টু। এই ওয়ান বাই টু এটার সাথে কী হয়ে যাবে, গুণ অবস্থায় থেকে যাবে, আর এখানে কী পাচ্ছি, ডি জেড বাই কি ডি এক্স। এখন এই যে ডি এক্স, এটাকে এই পাশে গুণ করবো আর এই টুটাকে এই পাশে গুণ করবো, তাহলে কি কস এক্স বাই টু ডি এক্স সমান সমান কি টু ডি জেড, এইটা আমরা পাইলাম, কস এক্স বাই টু ডি এক্স সমান সমান কি টু ডি জেড। আচ্ছা, টু ডি জেড। এখন এইটা আমরা এখানে লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা কি লিখছি, জেড, জেড ধরছি। তাহলে কি পরের লাইনে ওয়ান বাই রুট টু এর উপর কি স্কোয়ার মাইনাস সাইন এক্সকে যেহেতু জেড ধরছি, তাহলে কি জেড স্কোয়ার এক্স। ওকে, তাহলে কি জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স। তাহলে কি আমরা সূত্র পাইলাম কি, ওয়ান বাই রুট ওভার মানে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর সূত্রটা কী ছিল, এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই টু, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি সাইন ইনভার্স এক্স বাই টু। এই যে টুটা আছে, টু থেকে গেল, সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি এখানে জেড, জেড বাই টু, জেড বাই এ আর কি, এটা যেহেতু এ তার মানে এ প্লাস কি সি। তাহলে কি এর পরের লাইনে আমরা যেটা করতে পারি, জেডের মানটা শুধু বসাই দেবো, জেড সমান সমান কি সাইন এক্স, জেড সমান সমান কি সাইন এক্স, এটা ধরে হয়ে গেছে, এখানে ধরছি জেড সমান সমান কি সাইন এক্স, ওইটা এখানে বসাই দিছি। দেখো টু সাইন ইনভার্স রুট টু সাইন এক্স বাই টু, মানে হচ্ছে এই যে জেডের মানটা বসাইছে আর কি, জেড সমান কি সাইন ইনভার্স এক্স। আর এখানে রুট টু কেন আসলো, জেড বাই এ,
এই যে এ √2, এই রুটটাকে এটার সাথে গুণ করে দিচ্ছি আর কি। আশা করি এতটুকু বোঝা গেছে। আচ্ছা, যদি বোঝা না যেয়ে থাকে আর একবার আমি বোঝা দিচ্ছি, একটু ভালো করে দেখো। প্রশ্নে যে যা দেওয়া আছে তাই, sec x আছে, এটাকে আমরা ভেঙে লিখছি 1/cos x। এরপর এটাকে আমরা লসাগু করছি, এই লাইন থেকে এই লাইন লসাগু করার পর ওপরে আমরা একটা সূত্র পাইছি 1 + cos x, মানে কি 2 cos² x/2, এই সূত্র ফেলাইছি। এরপর cos x সমান কী পাইছি? cos x সমান পাইছি আমরা 1 - 2 sin² x। cos x সমান কি 1 - 2 sin² x, এটা জাস্ট এখানে বসাই দিছি। ওকে, 1 - 2 sin² x, এই 2টাকে নিচে এসে ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পর cos² x, উপরে রুট আছে, রুট আর স্কোয়ার কেটে গেল, cos x x/2, নিচে থাকলো কি 1/√2, 1/2 মাইনাস sin² x/2। এই 2টাকে আমরা রুট দিয়ে লিখছি, এখানে রুট আর স্কোয়ার কেটে গেলে আলটিমেটলি যে যা আগে ছিল ওটাই থাকে, মানে sin² x, তার মানে কি স্কোয়ার মাইনাস x²। তার মানে এটা একটা আমরা সূত্র ফেলানোর জন্য এই কাজটা করছি। 2/dz 1/√2 এর উপর স্কোয়ার মাইনাস z², মানে কি a² মাইনাস x²। সূত্রটা কি 2 ইন্টু এই যে 2 আগে থেকে ছিল সাইন ইনভার্স x/a, এক্স হচ্ছে এখানে কি জেড, আর এ 1/√2, এটা কি হবে 1/√2। হ্যাঁ, এখানে 1/2 দিছি, এখানে কি হবে 1/√2। পরের লাইনে 2 এই যে 2 সাইন ইনভার্স z/1/√2, এই 2টা তো 1/, আছে, তার মানে কি ওপরে চলে যাবে, এই 2 থাকলো ওপরে চলে গেল √2 জেড, এটা কি আসলে জেড, তাই না? এই জেড মানে কি সাইন x/2। আশা করি এতটুকু বোঝা গেছে। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।